কিচেনে চলে এলাম। দিদির বাসন মাজা হয়ে গেছে। এখন এই বাসনগুলোকে ঠিকঠাক জায়গায় তুলে নিয়ে চা করব। ছেলে স্কুল আছে, মানে এক্সাম আছে, ভাত বসাবো। তো আগে এগুলোকে সব ঠিকঠাক জায়গায় তুলে নিই। বন্ধুরা, চা খেয়ে সোজা কিচেনে চলে এসে দেখো আলু আর সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। আলু সয়াবিনের তরকারি করব, তার জন্য প্রথমে সর্ষের তেল গরম করে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলা করে নিয়েছি। এই মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, একবারে পেস্ট করে নিয়েছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তার জন্য কিছু করার নেই, সয়াবিন রান্না করতে হচ্ছে। তোমরা হয়তো ভাববে নিরামিষের দিন পেঁয়াজ রসুন খাচ্ছে। হ্যাঁ, আমি নিরামিষের দিন পেঁয়াজ রসুন খাই, কারণ আমার মনে হয় পেঁয়াজ রসুন আমিষ হতে পারে না। এটা নিয়ে প্রচুর দ্বিমত রয়েছে। অনেকে ভাবে পেঁয়াজ রসুন আমিষ, অনেকে ভাবে পেঁয়াজ রসুন নিরামিষ। তো আমি নিরামিষই ভাবি, কারণ পেঁয়াজ রসুন তো এনিমেল ফ্যাট নয়, এনিমেল ফ্যাটটা হচ্ছে আমিষ। পেঁয়াজ রসুন যেহেতু গাছের ফল, আমার কখনোই মনে হয় না যে পেঁয়াজ রসুন আমিষ। তার জন্য আমি শনিবার দিন পেঁয়াজ রসুন খাই। তো এখন ঝটপট করে তরকারিটা করে নিই। 11:15 বাজে, আমি রেডি হয়ে গেছি তুতানকে স্কুলে নিয়ে যাবার জন্য। তুতানও রেডি হয়ে গেছে, ওই যে তুতান দেখতে পেয়েছে, এই যে। আর আমিও রেডি হয়ে গেছি। তুতানের আজকে ম্যাথস এক্সাম রয়েছে, বেরোবো, কিন্তু দেখো এখনই বৃষ্টিটা শুরু হলো। বর্ষাকালে না এই জিনিসটা ভীষণ বাজে, কোথাও যাবার আগে আমি দেখেছি বৃষ্টি নেমে যায়, মানে যাচ্ছে তাই লাগে। মানে কোথাও যে মানে বাড়িতে থাকলে দেখবে বৃষ্টি হোক ঠিকঠাক, কিন্তু কোথাও যাওয়ার সময় যদি বৃষ্টি নামে কিরকম অসহ্য লাগে একটা। তার মধ্যে যদি বাচ্চা স্কুল থাকে তখন তো আরো খারাপ লাগে, কারণ বাচ্চা যদি ভিজে যায়, ওই ভেজা যে জামা কাপড় পরেই বাচ্চা স্কুলে বসে থাকবে, ওতে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। কি বলবো বলো, বর্ষাকালে এই জিনিসটা ভীষণ বাজে, কিন্তু কিছু করার নেই। প্রকৃতির সাথে কারুর কোনো কিছুই করার থাকে না, প্রকৃতির ওপর কারুর কোনো হাত নেই। তো কি আর করবো, বৃষ্টিটা একটু কমুক, তারপরে বেরোচ্ছি আমি আর তুতান। তুতানকে নিয়ে রিক্সায় উঠে গেছি। আর এখন দেখো বৃষ্টি কমে গেছে, এখন আবার রোদ। এর নামই বর্ষাকাল। কখন বৃষ্টি কখন রোদ বলা মুশকিল। তো যাই হোক, এখন যাচ্ছে স্কুলে। অটো স্ট্যান্ডে এখন চলে এসেছি। ছেলেকে স্কুলে দিয়ে এখন স্পেন্সারে ঢুকছি। ছেলেকে স্কুলে দিয়ে স্পেন্সারে গিয়েছিলাম। তো স্পেন্সার থেকে জিনিসপত্র কেনাকাটা করে এখন স্কুলেরই সামনে এই দাদার দোকানের সামনে বসে আছি, কারণ তুতানের একটার সময় ছুটি। আমি আবার বাড়িতে যাব, গিয়ে আসবো, ওই আস্তে আস্তেই 1টা বেজে যাবে। তার জন্য আজকে বসে রয়েছি। তো এই দাদার লটারির দোকানের সামনেই আমি বসে রয়েছি। এই যে কি আর করবো, এখন তো বাজে 12টা, তো বাজে আর কিছুক্ষণ, ওই 1:45টার সময় এখান থেকে উঠে যাব। তারপর ছেলে ছুটি হবে, ছেলেকে নিয়ে সোজা বাড়ি। বাবা, জল পড়ছে, হাওয়া দিচ্ছে আর গাছের জলগুলো টুকটুক করে পড়ছে, কিছু করারও নেই। এই দেখো মেঘ পড়েছে, পুরো ঘন কালো মেঘ, মনে হচ্ছে এক্ষুনি নামলো বলে বৃষ্টি। বৃষ্টি নামলে আমার হয়ে গেল ব্যাস, মানে ঝেঁকে ঝেঁকে বৃষ্টিটা আসছে। দুপুর 1:30 বাজে, তুতানকে নিয়ে জাস্ট বাড়ি চলে আসলাম। আর স্পেন্সার থেকে কি কি জিনিস এনেছি তোমাদের সাথে পরে সেগুলো শেয়ার করব। এখন একটু রেস্ট নিই, তারপর স্নান করব, লাঞ্চ করব, পরে আবার আসছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 2:40। আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে।
লাঞ্চের পর এখন ফল কাটবো, তুতানকে আর পার্থকে দেব। কিন্তু তার আগে ভাবলাম স্পেন্সার থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো ফ্রিজে রাখতে হবে। আগে তোমাদের সাথে একটু শেয়ার করে কি কি এনেছি, তারপর এগুলো ফ্রিজে রেখে ওদেরকে ফল কেটে দেব। তো আজকে স্পেন্সার থেকে এনেছি 3টে রেডি টু ফ্রাই। এই একটা, এটা হচ্ছে এটা হচ্ছে কিসের আছে, তো সয়াবিন এসপিটি চাপ। আচ্ছা, এটা হচ্ছে সয়াবিনের চাপ, এটা হচ্ছে চিকেন নাগেটস, আর এটা হচ্ছে চিকেন মালাই শিক কাবাব। এই 3টে প্যাকেট এনেছি ফ্রোজেন, এই যে। আর এটা এনেছি বাদাম শেক আমুলের একটা, আমার বাড়ির সব থেকে যে বড় ভদ্রলোক তার জন্য, তোমরা জেনে গেছো কার কথা বলছি। এই 4টে ডেয়ারি মিল্ক এনেছি সেই ভদ্রলোকের জন্য, 1টা 2টো 3টে 4টে, এই যে 4টে ডেয়ারি মিল্ক এনেছি। এই 2টো ছোট ছোট মিল্কি বাইট বিস্কিট এনেছি, এটা নিউট্রি চয়েস তো, হ্যাঁ, অ্যারারুট থিন, টাটা টি গোল্ড, যেটা ছাড়া আমি একদম চা খেতে পারি না, কলগেট মানে 2টো এনেছি, হ্যাঁ 2টো টয়লেটের জন্য 2টো, এই যে কলগেট। তুতার না প্রচন্ড ম্যাঙ্গো জেলি খেতে ভালোবাসে, ম্যাঙ্গো জ্যাম যেটা, সেটা খেতে ভালোবাসে। যেহেতু ম্যাঙ্গো জ্যাম পেলাম না স্পেন্সারে, তার জন্য মিক্স ফ্রুট জ্যাম এনেছি, তাই ছোট এনেছি। এটা খাবে কিনা জানি না, তার জন্য ছোট আনলাম। আর এনেছি কলা, এখানে আছে আপেল, এই যে কি ফ্রেশ দেখো আপেলগুলো, ঠিক আছে। স্পেন্সারে ফল কিন্তু বেশ ভালো পাওয়া যায়। আর নিয়ে এসেছি পার্ক 4টে, আর এখানে আছে আমুলিয়া, যেটা ছাড়া আমি একদম চা খেতে পারবো না, আমুলিয়া। এই জিনিসগুলো এনেছি। এবার এই জিনিসগুলোকে যথাস্থানে রাখতে হবে, রেখে তারপর আমাকে একটু রেস্ট নিতে হবে, কারণ সারাদিন অনেক দৌড়ি সকাল থেকে চলে। অবশ্য দৌড়ি আবার 6:30টার সময়ও আছে, কারণ আবার 6:30টায় তুতানকে নিয়ে ম্যামের বাড়িতে পড়তে দিয়ে আসবো। তো তার জন্য এখন একটু রেস্ট তো নিতেই হবে, রেস্ট না নিলে কি আর দৌড়ি করা যাবে, তাই না বলো? তো রেস্ট তো নিতেই হবে। তো এই জিনিসগুলোকে এখন ফ্রিজে রাখবো, আর ওদের ফল কেটে দেব, তারপর আমি একটুখানি রেস্ট নেব। তুতানের আর পার্থর ফল কেটে নিয়েছি। তুতান আজকে আপেল আর কলা খাবে, পার্থ আপেল আর মৌসম্বি খাবে। একটা মজার জিনিস দেখো, তুতানের আপেল আমি এইভাবে কেটে দিই, এই যে কি সুন্দর লাগছে না দেখতে। তুতান এইভাবে ছোটবেলা থেকে আপেল খায়, ওকে এরকম করে কেটে দিলে ও আপেলটা খায়। এটা কি করি বলো তো, এই দিকটা আর এই দিকটা আমি ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর যে পিলার আছে, পিলার ঢুকিয়ে আপেলের ভেতরে সিডসগুলোকে বার করে দিই। দেখতে কি সুন্দর লাগে না? এই যে আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে, দেখো তুতান এইভাবে খেতে অভ্যস্ত ছোটবেলা থেকে আপেল। তো এই মানে ওকে যদি তুমি আপেল কেটে দাও খাবে না, মানে এইরকম করে তুমি যদি ওকে আপেল কেটে দাও ও খাবে না, ওকে এইরকম করে আপেল কেটে দিতে হবে, তাহলে ও খাবে। তো যাই ওদেরকে দিয়ে আসি। তুতান খেয়ে নাও, এই যে রাখলাম, দেরি করো না, খেয়ে নাও। তুতান শুয়ে আছে, খেয়ে নাও। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 6টা বাজতে 5 মিনিট বাকি। এখন আবার সোজা কিচেনে চলে এসেছি চা করতে আর তুতানের টিফিন বানাতে, কারণ তুতানের একটু পর আবার ম্যামের বাড়িতে পড়া রয়েছে। তো আমি চা খেয়ে তুতানের টিফিন বানিয়ে দেবো, ওকে ম্যামের বাড়িতে ওকে নিয়ে যাব পড়তে। আর আজকে ও টিফিনে খাবে ম্যাগি। ওকে বললাম ম্যাগি খেতে না, কিন্তু কি আর করবো বলো, বাচ্চা ম্যাগি খেতে চাইছে, কিছু করার নেই। তো এখন আমি চা বসিয়েছি, চা নামিয়ে ম্যাগি করে দেবো তুতানকে। তুতান ম্যাগি খেয়ে তারপর তুতানকে নিয়ে ম্যামের বাড়িতে পড়তে দিয়ে আসবো। তো চা হয়ে গেছে, এবার ম্যাগি বসিয়ে দিলাম। তুতানের ম্যাগি হয়ে গেছে, এই নাও খেয়ে নাও। আর আমাদের চাও হয়ে গেছে, আমার আর পার্থর চা। টিফিন করে রেডি হয়ে নিয়েছে, আর আমিও রেডি হয়ে গেছি, যাই গিয়ে তুতানকে
ম্যামের বাড়িতে দিয়ে এসে আমাকে বাজারে যেতে হবে, জানো তো, আলু আনতে যেতে হবে, আলু কিছু সবজি সেগুলো নিতে হবে। তার জন্য এখন তুতানকে ম্যামের বাড়িতে দিয়ে আমি বাজারে যাব। বাবাই চলো। আমি আর তুতান এখন যাচ্ছি ম্যামের বাড়িতে। তুতান আন্টিতে গুড ইভিনিং বলবে না? গুড ইভিনিং। ম্যামকে জিজ্ঞেস করবো কখন নিতে আসবো। চলে এসেছি ম্যামের বাড়িতে। এই যে জিজ্ঞেস করো কখন নিতে আসবো। তুতান ম্যামের বাড়িতে ঢুকে গেল। এবার আমি যাচ্ছি বাজারে। বাজারে তো যেতেই হবে, কিছু করার নেই। চলে এলাম বাজারে। বাজার করে রিক্সায় উঠেও পড়লাম। আজকাল বেশি সময় লাগলো না বাজারে, কারণ জাস্ট আলু নিলাম আর অল্প একটুখানি সবজি নিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো চটপট হয়ে গেল। এবার যাই বাড়ির দিকে।